চট্টগ্রাম নগরীতে দিন দিন কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা। বাসে নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য মাত্র ৮টি আসন সংরক্ষিত থাকলেও বর্তমানে এই চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল। ফলে প্রতিদিন সকালে ও বিকেলে অফিস, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যস্ত সময়ে নারীদের চরম ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে। পর্যাপ্ত আসন না থাকায় পুরুষ যাত্রীদের সাথে গাদাগাদি করে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার পাশাপাশি বাসে ওঠা নামার সময় চালকের সহকারীদের অশালীন স্পর্শ ও আচরণে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন নারীরা। আসলে আমি বিধবা মানুষ, বাচ্চা নিয়ে বেরোই, সবসময় শর্টকাটে বেরোই, চাই যে একটু শর্টকাটে গাড়িটা একটু উঠতে, কিন্তু আসলে পারি না। হচ্ছে যে খেলাধুলি হয়তো দেখা যাচ্ছে ছেলেগুলো উঠে যাচ্ছে, আমরা মহিলারা বাচ্চা নিয়ে উঠে একটু সংকোচ হচ্ছে, হয়তো বাচ্চা উঠে দিচ্ছি নিচে উঠতে পারিনি, বাচ্চা যদি লাফ দিয়ে গাড়ি থেকে পড়ে যায় তাহলে তো একটা বিপদ। আর যেহেতু আমার হাজব্যান্ড মারা গেছে সেহেতু আমি তো টাকা পয়সার একটু সমস্যায় থাকি, তো আমি তার চিকিৎসা করাই পারবো না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। কিন্তু বাকি দ্বিতীয় কথা হচ্ছে যে মানে পুরুষরা তো দূরেও চলে যেতে পারে, তাহলে মনে করেন মহিলারা তো যেতে পারে না, তো প্রয়োজন যে মহিলাদেরকে একটু মানে আগেই দিয়ে দেওয়া, যে আমরা ছেলে মানুষ আমরা পরে যাবো বা আমরা একটু অপেক্ষা করি সমস্যা নেই, বাচ্চাটা নিয়ে এরকমটা ওনারা মানে আন্তরিকতা আমাদের সাথে দেখান, নৈতিকতাটাই দেখান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে ড্রাইভাররাও ওই মানবতা আমাদের সাথে দেখায় না, যে বাচ্চা নিয়ে উঠতেছে একটু ওনাকে একটু হেল্প করি, একটু আস্তে ধীরে উঠুন। দেখা যাচ্ছে যে দূরাদূরি চালে বা কখনো দেখা যায় যে আমার গাড়ি নিচেও পাটা চলে যায়, এরকম। আমি মনে করি মেয়েদের জন্য আলাদা একটা পরিবহন দেওয়া দরকার, যেরকম সরকার বাস ঠেলে ঠেলে উঠা লাগে, আলাদা আসন থাকে না, উঠার টাইম বা দাঁড়ায় থাকা লাগে, অনেক সময় দাঁড়ায় থাকলে ছেলেরা কাজ করে না, আমার টাইমেও কাজ করে, তো এগুলো অনেক সমস্যা হচ্ছে আর কি। আলাদা একটা পরিবহন থাকলে আমাদের জন্য ধরেন সেইভাবে চলাফেরা করতে পারবো, বা আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা বসার ক্ষেত্রে বা আমাদের যে নোংরা করে বসায় আমরা বেশি গরম করি বা বেশি আনকমফোর্টেবল পরিবহন দরকার, যেখানে আমরা অনেক সেফ ফিল করবো। পরিবহন মালিকদের মতে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত আসন থাকলেও নারী যাত্রীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। এছাড়া অফিস ও স্কুলের ব্যস্ত সময়ে যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকা এবং রুট পারমিট অমান্য করে গাড়ি চালানোর কারণে এই সংকট আরও তীব্র রূপ ধারণ করেছে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অনেক ধরনের পুরুষের সাথে খেলাধুলাভাবে উঠতে হয়, কিন্তু এখন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাট কোনো বাস বা কোনো অটো রিক্সা পাচ্ছি না। তো এখন যদি হইতো সরকারি মাননীয় সরকার যে কাজ আছে যে আমাদের নারীদের জন্য একটা বাসের ব্যবস্থা করা হতো, তাহলে আমরা যারা কর্মজীবী বা স্টুডেন্ট আমাদের চলাফেরা একটু সহজ হয়ে যেত। এই পরিস্থিতিতে ক্যাব চট্টগ্রামের বিভাগীয় সভাপতি এস.এম. নাজির হোসেন নারীদের নিরাপদ যাতায়াত এর জন্য দ্রুত সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো, নারীবান্ধব এ পরিবহন চালুসহ ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং চালক হেল্পারদের বিশেষ প্রশিক্ষণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া আহসান হাবিব জানান, পরিবহনে নারী হেনস্থা, যৌন হয়রানি এবং তাদের মারাত্মকভাবে অবহেলার শিকার হতে হয়। মেয়েদের জন্য আলাদা 8টা করে আসন থাকার বিধান থাকলেও এগুলো পুরুষদের দখলে থাকে। গাড়িতে ওঠার সময়, নামার সময় তাদেরকে বিভিন্ন স্পর্শকাতর স্থানে তাদের প্রাইভেট পার্টে অনেক সময় হাত দেওয়া হয়, ধাক্কাধাক্কির সুযোগে তাদেরকে যৌন হয়রানির শিকার হতে হয় এবং খুবই কষ্ট পেতে হয়। অথচ আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, কর্মজীবী নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। স্কুলে যাওয়া, বাচ্চাদের নিয়ে চাকরিতে যাওয়া, বাজারে যাওয়া, অনেক কাজ মেয়েদেরকে এখন পুরুষের পাশাপাশি করতে হয়। আলাদা পরিবহন থাকতে হবে এবং তাদের যারাই এই মেয়েদেরকে হয়রানি করে কোনো পরিবহনে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা যদি গ্রহণ করা হয় তাহলে এই ধরনের হয়রানি কিছুটা কমতে পারে। তবে আমার দাবি হচ্ছে
তাদের আলাদা গাড়ির ব্যবস্থা করা। চট্টগ্রামের নারীদের এই নিত্যদিনের ভোগান্তি ও অনিরাপত্তা ও মানসিক হয়রানি থেকে মুক্তি দিতে নগরে আসন অনুযায়ী যাত্রী নেওয়ার নিয়ম নিশ্চিত করা জরুরি। একই সাথে ভুক্তভোগী নারীরা এই সংকট নিরসনে বিশেষ নারীবান্ধব ডেডিকেটেড বাস সার্ভিস চালু করার সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করেছেন।